এলাচ নামটা শুনলেই মুখের ভিতর কেমন একটা তরতাজা, ফ্রেশ, সুগন্ধিত অনুভূতির সৃষ্টি হয়, তাই না? অনেক নিরামিষ ও আমিষ রান্নাকে সুগন্ধিত করার কাজে এলাচের ব্যবহার নতুন নয়। এমনকি খাবার খাওয়ার পরে এলাচের কয়েকটা দানা চিবিয়ে ন্যাচারাল মাউথ ফ্রেশনার হিসেবে এলাচকে ব্যবহার করেন এরকম লোকের সংখ্যাও নেহাত কম নয়। তবে জানেন কি, শুধু খাদ্যের গন্ধ বাড়ানোই এলাচের প্রধান কাজ নয়। এর প্রচুর খাদ্যগুণও আছে। এটি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইস্যু অর্থাৎ অন্ত্রের গোলযোগে, কার্ডিওভাস্কুলার ইস্যু অর্থাৎ হৃদযন্ত্রের সমস্যায়, কোলেস্টেরল নিয়ন্ত্রণে, দাঁতের সমস্যায়, এমনকি ইউরিনারি ইনফেকশন নিরাময়েও খুবই কার্যকরী। তবে মনে রাখতে হবে যে এলাচের কার্যকারিতা নির্ভর করবে তার সঠিক প্রয়োগবিধির উপর। এখন কথা হচ্ছে এলাচের সঠিক প্রয়োগবিধি কিরকম। প্রথমত, এলাচ কালো হোক বা সবুজ অর্থাৎ বড় এলাচই হোক বা ছোট এলাচ, খাদ্যগুণ থাকে মূলত এর দানায়। খাবার খাওয়ার পর যদি আপনি এলাচের কয়েকটা দানা মাউথ ফ্রেশনার হিসেবে চিবোতে চান তবে নির্দ্বিধায় তা করতে পারেন। তবে সেক্ষেত্রে বড় এলাচ নয়, ছোট এলাচের দানা ব্যবহার করুন, কিন্তু কখনোই তা গিলে ফেলবেন না। এবং এলাচের দানা চিবোনোর ঠিক পরেই কখনো জল বা অন্য কোনো পানীয় খাবেন না। যারা গলব্লাডারের সমস্যা বা গাইনোকোলজিক্যাল সমস্যায় ভুগছেন তারা কখনোই এলাচের খোসা চিবোবেন না বা রান্নায় ব্যবহার করবেন না। যেসব পুরুষের ইম্পোটেন্সি বা আনুষঙ্গিক সমস্যা আছে তারা আজই এলাচ দেওয়া চা খাওয়া বন্ধ করুন। কালো এলাচ অর্থাৎ বড় এলাচের দানা ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে ঠিকই, কিন্তু কখনোই যেসব খাবারে বা পানীয়তে সাদা চিনি আছে তার সাথে এটি খাবেন না। যাদের হার্টের সমস্যা আছে এবং যারা ক্রনিক হাইপারটেনশনে ভুগছেন তারা নিয়মিত বড় এলাচের দানা চিবোলে সুফল পাবেন। তবে খেয়াল রাখবেন কোনো ডেয়ারি প্রোডাক্ট অর্থাৎ দুধ আছে এমন খাবারের সাথে ভুলেও এলাচ খাবেন না। সবুজ এলাচ বা ছোট এলাচ হাঁপানি বা অন্যান্য শ্বাসযন্ত্রের সমস্যার ক্ষেত্রে খুবই ফলপ্রদ। এলাচের দানায় যেহেতু যথেষ্ট পরিমাণে ম্যাঙ্গানিজ থাকে, ফলে এটি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। এছাড়াও এলাচ ত্বকের বিভিন্ন সমস্যায় খুবই উপকারী। তবে প্যাকেটবন্দি রেডিমেড এলাচের গুঁড়ো ব্যবহার করবেন না। সবুজ শাকসবজি রান্নার সময় কালো এলাচ বা বড় এলাচ না ব্যবহার করাই বাঞ্ছনীয়। সর্বোপরি যারা অনিদ্রা বা ইনসমনিয়ায় ভুগছেন তারা দুধ বা দুধের কোনো মিষ্টিতে সবুজ অর্থাৎ ছোট এলাচ ব্যবহার করবেন না। এ বিষয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে তবে নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখুন। চাইলে ইমেলও করতে পারেন।